অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু খুশির খবর আছে, অর্থাৎ যাদের স্ট্যাটাস এতদিন আন্ডার ইনকোয়ারি কিংবা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিলো তাদের কিন্তু সবার স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যদি স্ট্যাটাস না চেক করে থাকুন তাহলে কিন্তু অবশ্যই নতুন করে স্ট্যাটাস চেক করুন, কারণ অনেকের কিন্তু এখন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের তো ভালো কথা, এবং যাদের এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে না তারা এখন কি করবে, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে অ্যাপ্রুভ না দেখালে কী করব। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে এটি কিন্তু সার্ভার গ্লিচের কারণে হয়েছে, কারণ এতদিন কিন্তু সবার স্ট্যাটাস রিজেক্ট কিংবা আন্ডার ইনকোয়ারি কিংবা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল। তো আজ সকাল থেকে কিন্তু সবার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ সার্ভারে কিন্তু ডেইলি কাজ চলছে। তো এই সার্ভার গ্লিচের কারণেই কিন্তু এই স্ট্যাটাসটি কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সবাই টাকা পাবে, কোনো চিন্তা নেই। তো যাদের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই এসডিও অফিসে একটি নতুন ফর্ম বেরিয়েছে, তারা কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড এবং ব্যাংকের বই এবং আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটা নিয়ে কিন্তু এসডিও অফিসে সেই ফর্মটি ফিল আপ করুন এবং তার সাথে একটি অ্যাপ্লিকেশান লিখে জমা দিন। তারা কিন্তু অতি শীঘ্রই আপনার ফর্মটি অ্যাপ্রুভ করে দেবে। তো যারা এতদিন জমা দিয়ে দিয়েছে অলরেডি তাদের ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারা কিন্তু এখনও টাকা পেতে চলেছে। তো 31শে আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার ডেট আছে। তো যদি আপনি এখনও ফর্মটি জমা না দিয়ে থাকেন এবং যদি আপনার অ্যাপ্লিকেশানটি এখনও অ্যাপ্রুভ না দেখায় তাহলে কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করুন, কারণ এই মাসে কিন্তু না হলে টাকা পাবেন না। আর যারা ভাবছিলেন যে ক্লেম করব কিংবা অবজেকশন করব তাদেরকে আমি বলবো কিন্তু ক্লেম করতে ভুলেও করতে যাবেন না, কারণ এখনও কিন্তু সেরকমভাবে কেউ ক্লেম করছে না। তো যদি আপনি তাড়াহুড়োর চক্করে ক্লেম করতে যান এবং কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটি এডিট করার অপশান নেই। তো ভুলেও কিন্তু ক্লেম করতে যাবেন না, কয়েকদিন ধৈর্য ধরুন, অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে। তো ধৈর্য ধরুন, এই মাসে টাকা না পারলেও কিন্তু সামনের মাসে টাকা পাবেন। তো ভুলেও কিন্তু ক্লেম করতে যাবেন না। তো যাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে তারা এখন কি করবে? তো এখন কিন্তু ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে। তো যদি আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডে কোনো নামের গণ্ডগোল কিংবা যদি আপনার বাবার নাম বা অ্যাড্রেসে গণ্ডগোল থাকে তাহলেও কিন্তু সে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো তাহলে কিন্তু আপনি অবশ্যই আগে ডকুমেন্টসটা ঠিক করুন এবং তারপর কিন্তু অ্যাপ্লাই করুন। তো যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ এখন ওয়েবসাইট কিন্তু ঠিকমতো কাজ করছে। তো স্ট্যাটাসও চেক করা যাচ্ছে। তো নতুন করে অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে এবং এই মাসে টাকা না পেলেও সামনের মাস থেকে টাকা পেয়ে যাবেন। তো এইসব ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এসব অন্নপূর্ণা ভান্ডার যুবশক্তি নিয়ে কিন্তু সবার আগে আমি ভিডিও দেবো।